আমার দুটা প্রশ্ন। উনি যেহেতু ক্ষমা চেয়েছেন, উনি যেহেতু দুঃখ প্রকাশ করেছেন, যেই দুইটি শব্দ নিয়ে আমার খুব নিজে থেকে আমাকে খুব ব্যথিত করছে, সেটা হলো এক নম্বর, আমি প্রধানমন্ত্রীর বন্ধু হয়ে এই সমস্ত কাণ্ড কারখানা করার ব্যবস্থা করেছি, যার কোনো প্রমাণ উনি কখনো দিতে পারবে না। আমি 31 বছর এই মার্কেটে ব্যবসা করি, 31 বছরে কারোর সাথে কিছু হয়েছে এটা কেউ বলতে পারবে না। উনি 3 বছরে এসেছেন, ওনার সাথে আমার 3 বছরে একবার কথা হয়েছে দোকান ওপেনিংয়ের সময়। ওনার ভেরিফাইড ফেসবুকে উনি আপলোড দিয়েছেন, ক্ষমা চেয়েছেন, অনেক কথা বলেছেন। সস্তা জনপ্রিয়তা, কাউকে অপমান করা, হেনস্থা করা, কাউকে লাঞ্ছিত করা আজকাল এই ফেসবুকের কল্যাণে খুব সহজ হয়েছে। এটা গর্বেরও বিষয় না, আমি আজ পর্যন্ত দেইনি। তবে যারা খুব প্রবীণ, যারা অনেক জ্ঞান রাখেন, ওনারা ওনাকে আপলোড করে অনেক মন্তব্য করেছেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। সেইখানে আমার মনে হয়েছে এটা অপরিপক্কতারই পরিচয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যেহেতু ক্ষমা চেয়েছেন, মাপ চেয়েছেন, এতে করে আমিও ওনাকে বলবো উনি নিরাপদে থাকুন, দেশে আসুন, দেশে এসে ব্যবসা করেন, আমরা ওনাকে সহযোগিতা করব। তবে একটা কথা বারবার উল্লেখ করব, প্রধানমন্ত্রী সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের বন্ধু, উনি অপপ্রচার করেছেন আমার বন্ধু। সবার সাথে সবার পরিচয় হলে একটা সুস্থ মানুষ সুপরিচিত হওয়ার সম্ভাবনাটা খুব সহজ। আপনাদের সাথে হয়ে গেলে হবে। এখন প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের বন্ধু, উনি আমাকে বন্ধু বানিয়েছেন। আমি ওনাকে বলেছি কিনা এটা প্রমাণ করবার দায়িত্ব ওনার। আমি কখনো ওনার সাথে এই সম্বন্ধে কথা বলেছি কিনা এই দায়িত্বও ওনার। উনি ওখানে বলেছেন ভেরিফাইড ফেসবুকে, ওনার কি বলেছেন যে তৃতীয় পক্ষ ওনাকে ইন্ধন দিয়েছেন, তৃতীয় পক্ষ বলিয়েছেন। এটা দায়ভার ওনার। উনি কেন বলেছেন, কে বলিয়েছে, কে বলানো হয়েছে, এটা উনি আপনাদেরকে বিশ্লেষণ করবেন, আপনারা জেনে দেখবেন।